كما قال عليه الصلاة والسلام। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দুনিয়াতে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করার পরে দুনিয়ার সমগ্র মানব জাতির তার জীবন ব্যবস্থা পরিচালনা করা এবং কিভাবে জীবন পরিচালনা করার কারণে তার দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে এবং আখিরাতের জীবনও সুন্দর হবে, আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা নওয়ালুহু কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে সবকিছু জানাই দিয়েছেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর কাছে মানুষের আমলের মধ্যে তখনই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয় যখন বান্দার আমলের মধ্যে বড় বড় দুইটা গুণ থাকে। প্রথম নাম্বার গুণ হইল যখন যে কোনো আমল সে ঈমানের গুণের সাথে করে। দ্বিতীয় গুণ হইল যখন প্রত্যেকটা আমলকে সে ইখলাসের বুনিয়াদের উপর করে। এবং আল্লাহ জাল্লা শাআনুহুর নিকট বান্দার ঈমানের সাথে আমল পছন্দ হওয়া, ইখলাসের সাথে তার আমল কবুল হওয়া, এইটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আমাদেরকে জানাই দিয়েছেন এবং আমাদের কাছে পৌঁছানোর জন্য নবীদের মাধ্যমে হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন। মেয়ে মোহতারাম দোস্ত বুজুর্গ, মানুষের দিলের ভিতরে হেদায়েতের নূর আসা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমাদের তাবলীগের মুরব্বী ছিলেন হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইজতেমা মাঠে যখন বয়ান করতেন বয়ানের মধ্যে বলতেন হেদায়েত হলো আধ্যাত্মিক একটা বুঝ, হেদায়েত হলো আল্লাহ তাআলার আসমানি একটা নূর। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যার দিলের মধ্যে তলব থাকে, আগ্রহ থাকে, তাকেই আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। এজন্য হেদায়েত হলো আধ্যাত্মিক বুঝ এবং আধ্যাত্মিক একটা সমুদের নাম হলো হেদায়েত। মানুষের দিলের মধ্যে যখন সঠিক পথে চলার জন্য, হেদায়েত পাওয়ার জন্য মনের ভিতরে আগ্রহ থাকে, আশা থাকে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। হেদায়েত আসার আসবাব এবং মাধ্যম হইল মানুষ যখন দ্বীনের কথা বলে, এর মাধ্যমে মানুষের হেদায়েত নসিব হয়। মানুষ যখন দ্বীনের কথা শোনে, এর মাধ্যমে তার হেদায়েত নসিব হয়। মানুষ যখন দ্বীনী আলোচনাকে মহব্বত করে, অবজ্ঞা করে না এবং দ্বীনী আলোচনা শোনার কারণে তার দিলের মধ্যে তলব থাকে যে আমি এই আলোচনার মাধ্যমে চাচ্ছি যে আমার কোনো পরিবর্তন হয় কিনা, তো এটার দ্বারা তার দিলের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে। এজন্য চোখের মাধ্যমে হেদায়েত নসিব হয় কখন? যখন মানুষ চোখের হেফাজত করে। মানুষের মুখের মাধ্যমে কখন হেদায়েত নসিব হয়? যখন মুখকে সে কন্ট্রোল করে এবং মুখের ভিতরে কোন অবস্থাতে অশালীন ভাষা ব্যবহার করা সে নিজে থেকে পছন্দ করে না। এমনকি সে দুনিয়ার কোন কামাই রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হবে, যদি আমি গালি দিই সেই গালি দিতে আগ্রহ হবে না, বরং এটাকে অবজ্ঞা করবে, চাকরি ছাড়তে রাজি হবে। এক ইঞ্জিনিয়ার সাহেব তার চাকরি হইতেছে, তিন চিল্লার সাথে তাকে কি বলতেছে যে আপনি সাইডের মধ্যে গালি দিতে পারবেন কিনা, তাহলে চাকরি হবে। উনি বলছে গালি দেওয়াটা তো কবিরা গুনার কাজ, আমার চাকরি দরকার নাই। তো উনি চাকরি রিজাইন দিয়ে এরপর আমার কাছে আসছে যে আমি কি ঠিক করছি কিনা, আসলে ঠিক করতেন। তো কারণ ওনাকে বলতেছে যে আপনি গালি দিতে পারবেন কিনা। ইমানদার ব্যক্তি গালি দেয় হতেই পারে না। একজন মানুষের দিলের মধ্যে যখন তার অবস্থা এরকম হবে যে আমি আল্লাহর কাছে হেদায়েত চাই, তো তার মুখ দিয়ে কোনোদিন অশালীন ভাষা ব্যবহার হবে না, খারাপ ভাষাতে কখনো বলতেই পারে না, মিথ্যা কথা তো প্রশ্নে ওঠে না। আল্লাহ রাসূল কি বলেন যে শুনে শুনে কথা বলা এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মিথ্যা কথা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যা কথা হলো দুইটা। এক নম্বর মিথ্যা কথা হলো যে আমি একটা কথা শুনছি, যাচাই করলাম না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ যা শুনছে যখন এটা বর্ণনা করা সে শুরু করে, এটাই তার মিথ্যাবাদী হওয়ার জন্য অনেক বড় সার্টিফিকেট। মিথ্যাবাদীর বড় সার্টিফিকেট কি? যা শুনছে খালি বর্ণনা শুরু করে, তাহকিক নেই, যাচাই নেই, কিছুই নাই। এবং যাচাই করা, তাহকিক করা ছাড়া কোন কথা কারোর সামনে উপস্থাপনা করা, কাউকে বলতে পারা, এটা হলো কবিরা গুনার কাজ। এবং সরাসরি আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এটা নিষেধ করছেন, হারাম কাজ। কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, 34, 35, 36 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে জিনিস সম্পর্কে তোমার আসলে তাহকিক নাই, তুমি এ সম্পর্কে ভালোভাবে অবগত না, খবরদার এই জিনিস সম্পর্কে কোনোদিন কমেন্ট করবা না, কাউকে জানাবা না, কোনোদিন আলোচনাও করবা না। কবিরা গুনাহ। কোন ধরনের গুনাহ?
এবং যারা এটা করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন এই আয়াতের পরে, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার এই বলার কারণে, তোমার মুখটা আওড়াইবার কারণে, তোমার এই কথাগুলো আলোচনা করার কারণে মানুষের দিলের মধ্যে যে ইয়াকিন বসছে, বিশ্বাস হয়েছে, এই সব কিছুর কারণে তোমারই কিয়ামতের দিন বিচার হবে। তোমার এই দিলকেও জিজ্ঞাসা করা হবে, কানকেও জিজ্ঞাসা করা হবে, মুখেরও বিচার হবে। আর এই সব কিছু শুনে যারা যারা আমল করছে ওই সমস্ত মানুষ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার কারণে তো তাদের ইয়াকিন পরিবর্তন হয়েছে। এই জন্য চরম লেভেলের মিথ্যাবাদীকে, যে নাকি শুনে শুনে মানুষের কথা নকল করে, আর যে এই কাজ করতে পারে সে ইমানের বাইরে চলে গেছে, যার কারণে ইমান বহির্ভূত যে কোনো কাজ তার দ্বারা সম্ভব। এই জন্য বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন, যে নাকি আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতের দিনকে বিশ্বাস করে, নবীজি বলতেছেন আমি নবীর আদেশ ছিল তার জন্য, সে যদি কোনো কথা বলতে হয় ভালো কথা বলবে, আর না হলে সে চুপ থাকবে, কিছুই বলবে না। বাজে কথা বলা, কমেন্ট করা, মন্তব্য করা, গীবত করা, পরনিন্দা আলোচনা করা, কোন দোষ চর্চার মধ্যে লিপ্ত হওয়া এবং লেখালেখি করা সবই তো কবিরা গুনাহ। এই জন্য মেয়ের মুহতারাম দোস্ত বুজুর্গ, যেটা বলতেছিলাম যে ইমান মানুষের মুখের কারণে, মানুষের জবানের কারণে ইমান দুর্বল হয়ে যায়। মানুষের এই জবানের কারণে মানুষের ইমান চলে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে, সে জানে না। সে কি বলে যে আমার ইমান তো অনেক বেশি মজবুত, নামাজ না পড়লে কি হয়েছে? তাহলে একটা মানুষ মুখে মুখে নামাজকে অস্বীকার করতেছে, আবার নিজে ইমানদার। একজন মানুষ ইমান বহির্ভূত কথা বলতেছে, আবার সে বলতেছে আমার মধ্যে ইমানদার কি এলাকায় খুঁজে পাবেন না। কি বলেন? নামাজ যদি কেউ না পড়ে তার ইমান আছে কিনা এটা শুধু সন্দেহজনক জিনিস না, বরং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যে লোক নামাজ পড়ে না এর ইমানই নাই। আর মুখে কি দাবি করে আমি নামাজ না পড়লে গেছি, ইমানটা তো ঠিক আছে। তাহলে হাদিসের সাথে কথার কোনো মিল নাই। শুনতে মনে হয় অনেক সুন্দর, এত সুন্দর কথা বললে ইমান নাকি অনেক সুন্দর, আস্তে আস্তে মনে হয় নামাজ পড়বে না। নামাজ নিয়ে যে নাকি হালকা করে ফেললো এবং বললো আমি নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। মেয়ের মহতারাম দোস্ত বুজুর্গ, হেদায়েত আকার আকবাম হলো মানুষের দিল। ইমান দিলের মধ্যে মজবুত তখন হবে যখন জবান সে হেফাজত করবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যার বাংলা অর্থ, যে তুমি দুইটা জিনিসকে হেফাজত করার দায়িত্ব নাও, আমি নবীজি তোমাকে বেহেশতে পৌঁছানোর দায়িত্ব নিলাম। প্রথম নম্বর হলো তোমার মুখটাকে সামলাও, জবান হেফাজত করো, জিহ্বাটাকে হেফাজত করো, তোমার লজ্জা স্থান হেফাজত করো। আমি নবী দায়িত্ব নিলাম তোমাকে বেহেশতে পৌঁছাই দিই। এই জন্য পৃথিবীতে মানুষের মধ্যে, শুধু সমাজের মধ্যে না, পরিবারের মধ্যে না, পুরা দেশের মধ্যে বেশিরভাগ বিশৃঙ্খলা হয় জবানের কারণে। এমনকি মানুষের মুখের ব্যবহার, আচার আচরণের কারণে পৃথিবীতে বিভিন্ন বাসা বাড়িতে বিচ্ছেদের ঘটনা হইতেছে একমাত্র জবানের কারণে, আর কিছু না, মুখের কারণে। মুখটাকে সামলান যায়নি। এমনকি পৃথিবীতে মুসলমানদের মধ্যে পরস্পরের মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছে। আবার এলেমওয়ালা, যাদের কাছে কোরআন হাদিসের এলেম আছে, তাদের উপরে পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে জবানের কারণে। উনি মেম্বারের মধ্যে বসে আরেকজন হুজুর সম্পর্কে কমেন্ট শুরু করছে। ওই হুজুর চিন্তা করে 300 কিলোমিটার দূরে আছে, আমার সম্পর্কে বলছে, আচ্ছা আমিও আগামীকাল শুক্রবার দিন ওনার সম্পর্কে বলবো। বাস, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে। কেন? এই জবানের কারণে। এই জন্য মেয়ের মক্তার দোস্ত বুজুর্গ, মানুষের ইমান সুন্দর হবে নিজের জবান হেফাজত করা, চোখ হেফাজত করা, কান হেফাজত করা, দিলকে পাক সাফ রাখা, দিলের মধ্যে কোনো মানুষ সম্পর্কে খারাপ ধারণা না রাখা। মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি যদি এইভাবে ইমানের লাইনে অগ্রগামী হইতে চাও তাহলে তুমি 4 লাইনে মেহনত শুরু করো। মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার ইমান সুন্দর হবে, তুমি সত্যিকার অর্থেই চাইতেছো পাক্কা ইমানদার হইতে, তাহলে তুমি ইমানের লাইনে 4 ভাবে মেহনত শুরু করে দাও। হাজরত রহমতুল্লাহ আলাইহি বলতেন প্রথম নম্বর হইল ইমান কে বারে মে দাওয়াত দেনা। ইমানের কথা মানুষকে বেশি বেশি বলা শুরু করো। দাওয়াত তবলিগের ময়দানের ভিতরে আমি তবলিগওয়ালা আর আমি দাওয়াত দিই না, ইমানের কথা বলি না, হইতেই পারে। আমি একজন তবলিগের সাথী, আমি মশারায় জুড়ি, আমি তালিমের মধ্যে বসি, সুন্দরভাবে আমি মহল্লার গাছটার আমল করি, দ্বিতীয় গাছ করি, মাসে 3 দিন লাগাইতেছি এবং বছরে আমি 6 মাস লাগাই, 4 মাস থেকে 6 মাসও, এবং পুরো সময় তরতিবের সাথে আমি থাকতেছি, কিন্তু আমি দাওয়াত দিই না, আমি দায়ী না। দায়ী 1 নম্বর কারণ, 1 নম্বর আসবাব হইল
যে সে জবানে হযরত রহমতুল্লাহ আলী বলতেন দায়ী যে হবে তার প্রথম পরিচয় হলো ইমানের কথা সে বারবার দাওয়াত দিবে, বলতেই থাকবে। যখন আমি ইমানের দাওয়াত দিব তখন অন্য খারাপের আলোচনা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যখন ইমানি আলোচনা হবে তখন ওই মজলিসের মধ্যে ফেরেশতা নাজিল হবে। যে বাসার মধ্যে ইমানি আলোচনা হয়, সন্তানদের সাথে ইমানি আলোচনা হয়, এবং এলাকার মধ্যে যখন ইমানি আলোচনা হবে এখানে সকিনা নাজিল হয়। এবং ইমানি আলোচনা হওয়ার কারণে ওই এলাকার ভিতরে কোনো মুসিবত, পেরেশানি, বিপদ আপদ আসতেই পারে না। ইমানের নূর শক্তিশালী। আমাদের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। ইমানি শক্তিটা কিরকম ছিল? উনি জানতেন যে আমি ইয়াকিনের সাথে সকালবেলা দোয়া করছি, আমার মুসিবত পেরেশানি আসবে, এটা হইতেই পারে না। উনি মসজিদে বসে ফতোয়া দিয়েছে। উনি আর এটা যাচাই করার জন্য বাহিরেও যায়নি, দেখেও নেই। ওনার দিলের মধ্যে ইয়াকিন ছিল। আল্লাহ রসুল বলছেন ইমানটা এরকমই, যে নবীজি বলছেন এই দোয়া করলে তার পরিবার পরিজন, তার সন্তান আদি, তার ঘর বাড়ি, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। আমি তো সকালে দোয়া করছি, মানুষ যতই আমাকে খবর দিতেছে যে আপনার ঘরে আগুন লাগছে, উনি বারবার অস্বীকার করতেছে। মসজিদে বসে উনি কি বলতেছেন, আমার ঘরে আগুন লাগতেই পারে না, হইতেই পারে না। তো দ্বিতীয় ব্যক্তি বলছেন, তাও উনি অস্বীকার করলেন। তৃতীয় ব্যক্তি বললেন, তাও অস্বীকার করলেন। চতুর্থ ব্যক্তি এসে বলতেছেন, হযরত আগুন তো লাগছে ঠিকই, নিশ্চয়ই আপনার কোনো আমল আছে, আগুনটা আপনার ঘরের সামনে এসে নেমে গেছে। আমার জানার বিষয় হলো আপনি এখানে বিষয়টি কেমনে বলতেছেন আগুন লাগতে পারে না? উনি বললেন, নবীজি যেহেতু এই কথা বলছে এটাই সত্য, এটা আমার ঈমান। আল্লাহ রসুল বলছেন, আমি এটাই বিশ্বাস করি। নবীজি বলছেন যে এই দোয়া করার কারণে পরিবারের কোনো ক্ষতি হবে না, ঘর বাড়ির কোনো ক্ষতি হবে না। আমি তো ফজর নামাজের পরে মসজিদে বসে দোয়াটা আগেই বলছি। আমার দিলের ইয়াকিন হলো আমার ঘরে জীবন আগুন লাগতে পারে না। ওনার ইয়াকিনের কারণে ওই ঘরের সামনে আগুন এসে নিভে গেছে। এই জন্য মেয়ে মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত রহমতুল্লাহ আলী বলতেন যে ইমান, যদি ইমানের পিছনে তুমি মেহনত করতে চাও, পাক্কা ইমানদার হইতে চাও, সর্বপ্রথম হইল হযরত বলতেন ইমান के बारे में दावत देना। দ্বিতীয় নম্বর মেহনত হলো হযরত রহমতুল্লাহ আলী বলতেন ইমান की बातों को सुनना, ইমানের কথা বেশি বেশি শোনা। যখন ইমানি মজলিস যদি কায়েম না হয় তাই আমি কোথা থেকে ইমানের কথা শুনবো? দাওয়াত দিলে মানুষ বিরক্ত হয়। তবলিগের সাথীর ভাষায় গাছতে গেলে আবার কি বলে, আপনি কোন সময় সুযোগ বসেন না, আমার বাসায় কেন আসেন? আরে ভাই, আপনার বাসায় যদি না আসে তা আপনি ইমানের কথা শুনবেন কোথা থেকে? সারাদিন আপনি ব্যস্ত থাকেন, রাত্রেবেলা একটু বাসায় আসছেন, আবার অনেকে রাগ হয়ে যায়। কি বলে যে আমি সারাদিন পরিশ্রম করলাম, বাসায় আসছেন, একটু শান্তি দিলেন না আপনারা। তবলিগওয়ালারা মানুষের বাসায় গাছতে যায় দেখে আমাকে আল্লাহ তাআলা ইমানের কথা শোনার একটা সুযোগ করে দিচ্ছে। এখানে শুকরিয়া আদায় করা, যারা গাছতে আসছে এদেরকে নাস্তা খাওয়াইতে হবে, এদেরকে একটু মেহমানদারি করানো, এবং ওনারা আসছেন ওনাদেরকে বসতে দেন। আপনার যদি ব্যস্ততা থাকে অল্প শোনাতে বিদায় দেন, ব্যবস্থা নাই, কিন্তু অবজ্ঞা করা যাবে না। এই জন্য ইমান আসার দ্বিতীয় রাস্তা হইল ইমান কি বাতোं को सुनना। ইমানের কথা যত বেশি শুনবো আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে ইমান বসাই দিবে। 3 নম্বর হযরত রহমতুল্লাহ আলী বলতেন আপনি ইমান को कमजोरी समझना, নিজের ইমানকে দুর্বল মনে করা এবং ভয় রাখা মনের ভিতরে, যে না জানি আমার ইমান আল্লাহর কাছে কবুল হবে কিনা, মনের মধ্যে সন্দেহ। এটা হলো পাক্কা ইমানদারের আলামত। যে বেশি কথা বলে, যে বলে যে আমি তো পাক্কা ইমানদার, আমি তো প্রতি বছর 6 মাস লাগাই বিদেশ সফর করছি, এই পর্যন্ত আমার এমন কোন রাষ্ট্র নাই যেখানে আমার সফর হয়, এটা কোন ইমানের আলামত? ইমানের আলামত কি? এত কিছু সফর করার পরে সে বলতেছে যে আমি তো আসলে একটা নগণ্য ব্যক্তি, আমি তো আমির হওয়ার যোগ্যই না। আবার বলে তাহলে সুরা হবেন কেন? আরে সুরা তো ইসলামের মধ্যে নাই। সুরা আছে আমিরের সহযোগিতা করার জন্য, এমনি নাই। যদি বলে যে না আপনারা খালি একা একা আমির হিসাবে চালাইতেছেন, আমরা 10 জন আছি, আমাদেরকে আপনি একটু সহযোগিতার জন্য নেন, এইটা ভিন্ন জিনিস। এটা হলো আমিরের সহযোগীর জন্য হইতে পারে। কিন্তু কেউ যদি বলে যে আমি তবলিগি করবো না যদি আমার আপনার নামটা না দেন, আরে আমির সাহেব একজন আছে, আপনার নামটা কোথায় দিবে? এখন বুদ্ধি হলো দুইটা। 1 নম্বর হলো আমির সাহেবের নাম কেটে আপনার নাম দিতে হবে, অথবা আমির সাহেব যেহেতু আছে তো ওই আমির সাহেবকে বিদায় দিয়ে এই এলাকার থেকে সরাই দিয়ে আপনার আমির বানাইতে হবে। এছাড়া তো কোনো বুদ্ধি নাই। আমির সাহেব তো আছেই আছে, আর আমির সাহেব কখনো 2 জন হয় না। এই জন্য কোরআন শরীফের একটা অনেক গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ তাআলা বলতেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলার বিধান অনেক সুন্দর। আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে যদি 2 জন মাবুদ হইতো সারা পৃথিবী ফাসাদে ধ্বংস হয়ে যেত। আমির সাহেব তো 3 জন হলে সব শেষ। আর সূরা বলে ইসলামের মধ্যে কিছুই নাই। আপনারা বলেন হুজুর এত সুন্দর একটা কথা বলে দিলেন। কোরআন শরীফের মধ্যে 2টা শব্দ আছে এই সূরা নামে। একটা হলো ওয়াশাবিরহুম ফিল আমরি। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, নবীজি সূরা আলে ইমরানের মধ্যে আছে
আপনি সাহাবাদেরকে নিয়ে যে কোনো বিষয়ে পরামর্শ করেন। এটা দুটো সূরা বোঝায়। এটা কি? এটা হলো পরস্পরে পরামর্শ করেন। এখানে ওলামায়ে কেরাম থাকলে ওয়াসাবিলহুম, এটা হলো বাবে মুফাআলার একটা আমরের সিগা। বাবে মুফাআলা শব্দটা ব্যবহার হয় পরস্পর জিনিস করার জন্য, শোনার জন্য না। ওলামায়ে কেরাম থাকলে বুঝবেন শাওয়ারা ইউশাবিরু মানে পরস্পরে পরামর্শ করা। এটা তো সহজ জিনিসের তাবলীগ আলাদা 1 নম্বরে করে সব সময়। আল্লাহ রাসূলকে আল্লাহ নবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবাদেরকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করেন। এটাতে সূরা বোঝা যায়। আরেক জায়গায় কোরআন শরীফের সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়েছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের গুণ বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা হলো আল্লাহর কাছে চায়, সবসময় দোয়া করে, মুস্তাজাবুদ দাওয়াত হতে চায়, এবং তারা চায় যে আমার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হয় এটা চায়। তার সাথে সাথে ঈমানদারদের আরেকটা গুণের কথা আল্লাহ বলতেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। ঈমানদারদের বড় গুণ হলো তারা যে কোনো বিষয়ে পরস্পরে পরামর্শ করাটাকে পছন্দ করে। এটা থেকে সূরা বোঝা যাবে। এটা হলো পরামর্শ করা, এটা নবীদের একটা আদর্শ, নবীদের সুন্নাত। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, সাহাবাদের একটা পরস্পরে আলোচনা করা, পরামর্শ করা, এটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল ছিল। এটা ঈমানদারদের বিশেষ গুণ। এই জন্য মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে আমরা অনেক সময় এই কথা মনে করি যে ঈমানি আলোচনা আমি শুনবো, আমারও তো আমির বানায় না, ঈমানের কথা বলবো, আল্লাহ রাস্তে বেরোবো, আমার ছিল সুরের মধ্যে নাম দিল না। এরকম জিনিস তো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হলো আমির একজন থাকবে, আমিরকে সহযোগিতা করার জন্য মশওয়ারা সাথী থাকবে। মশওয়ারার সাথীকে আরবিতে বলে আহবাবুল মশওয়ারা। সেটাকে আপনি একটু সাহিত্যিক আরবি বলতে পারেন আহবাবুস সূরা। আমারে শোনা বানাইতে হবে, এরকম জিনিস কোরআন হাদিসে নাই। এই জন্য মেয়ের মহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের সমস্ত জিনিসের দলিল কোরআন শরীফে এবং হাদিসের মধ্যে আছে। আমি যেটা বলতেছিলাম যে আমি যদি পাক্কা ইমানদার হইতে চাই, ইমানের কথা আমি শুনবো, চাই আমাকে আমির সাহেব বানান, চাই আমাকে না বানান, আমার ইমানের কথা শোনা এইটা ইমানদার হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য হযরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ইমান আসার 4 লাইন, 4 রাস্তা। প্রথম নাম্বার হলো ইমান কে বারে মে দাওয়াত দেনা, দ্বিতীয় নাম্বার হলো ইমান কি বাতোं को सुनना, তৃতীয় নাম্বার হলো সমস্ত দাওয়াতের মেহনত করে আমি নিজেকে ছোট মনে করবো। এই জন্য হযরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন আপনি ঈমান কো কমজোরি সমঝনা, এটা হলো ঈমানদারের আলামত। সমস্ত লাইনে মেহনত করে, সমস্ত সফর করে আমাকে আমিরও বানাই দিয়েছে, সবকিছু হওয়ার পরে আমি মনে মনে চিন্তা করবো ভাই জানা নাই আমার ইমানটা আল্লাহর কাছে কবুল হবে কিনা। এই জন্য হাদিসের ভাষ্য হলো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশার মাঝখানেটার নাম হলো ঈমান। আমার মধ্যে ভয়, জানা নাই আমার ঈমান আল্লাহর কাছে কবুল হবে কিনা। আর হযরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য চতুর্থ নাম্বার যে জিনিসটা অনেক বেশি জরুরি সেটা হলো अपने ईमान मजबूत होने के लिए अल्लाह ताला के पास दुआ करना। নিজের ঈমান মজবুত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমাকে তুমি পাক্কা ঈমানদার হিসেবে শামিল করো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা অনেক দোয়া শিখাইছেন। একটা হলো আমরা কোরআন শরীফ শিখতে রাজি না, যারা শিখি তারা অর্থ শিখতে রাজি না, যারা অর্থ জানি তারা আবার সংক্ষেপে তাফসীর শিখবে এটাতে রাজি না। যারা এই যদি তাফসীর পারে সে মনে করে যে আমি তো অনেক কিছু জানি, সে আবার নিজেকে ছোট মনে করতে রাজি না। সব দিক দিয়ে সমস্যা। সমস্ত কিছু জানার পরে মনে করতে হবে আমি কিছুই জানি না। এই জন্য আমার একজন উস্তাদ আছে, আমি যখন ইফতা পড়তাম, নাম বলার প্রয়োজন মনে করতেছি না, এই জন্য বলবো না। উনি আমারে বললেন যে ইফতা পড়ার পরে, ফাতাহাত অর্জন করার পরে, মুফতির ডিগ্রি অর্জন করার পরে যদি এই কথা মনে করতে পারো যে আমি কিছু জানি না, তাহলে তুমি অর্ধেক আলেম হইছো, অর্ধেক মুফতি হইছো। তা আমি হুজুর জিজ্ঞাসা করলাম হযরত এটা দলিল কি? উনি বললেন দলিল হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির জামানার সবচেয়ে বড় মুফতি ছিলেন। ওই জামানা উনি ফকিহ ছিলেন এবং ওই জামানার মাসলা মাসাইল সম্পর্কে মানুষ ওনার কাছে বেশি যাইত। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি কোরআনের তাফসীর সম্পর্কে বেশি বিশেষজ্ঞ ছিলেন, বড় বিশেষজ্ঞ। এই জন্য তাফসীর সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে যেতেন। তো আমার উস্তাদ তখন বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যিনি নবীজির জামানার সবচেয়ে বড় মুফতি ছিলেন, ওনার কাছে কেউ যখন কোন মাসলা জিজ্ঞাসা করতো তিনি বলতেন যে আমি তো এই বিষয়ে কিছুই জানি না, আপনাকে আমি পরে এটা জানাইতেছি। তার মানে কি? মানে একটু তাহকিক করবো, যাচাই করবো, পরে আমি আপনাকে জানাবো। এটা বলতে পারা এটা হলো বড় আলেমের আলাদা। আর কেউ যদি বলে যে আমার মতো সাইকেল হাদিস তো এলাকার মধ্যে খুঁজেই পাবেন না, আমি যে এত বড় একটা মসজিদের খতিব, আমার তো অনেক মেসে দেখলে আগেই সালাম দেয়, আর ইউটিউবে তো আমার সবাই চিনে, কেউ বাদ নাই।
তাহলে বোঝা যাবে যে ওনার মধ্যে ইমানের একটা গুণ, সেটা হলো নিজেকে ছোট মনে করা, দুর্বল মনে করা কিছুই হয়নি। এরকম ধরনের হইলে কি করতে হবে? তবলিগে 10 বছর সময় লাগাইতে হবে। কয় বছর? কারণ তবলিগের ময়দানে আসলে ইসলাম হয়। আর একজন মাদ্রাসায় পড়ছেন, ওলামায়ে কেরাম, উনি যদি মনে করে যে আমার এত বড় এলিমের যে ধর্মী, এটা কমানোর জন্য, তাহলে কমপক্ষে আমাদের তবলিগের উসুলের মধ্যে 3 ভাগের 1 ভাগ যদি সময় লাগাইতে হয়, তাহলে 60 বছর বয়স হলে 20 বছর লাগাইতে হবে। কয় বছর? কারণ অনেকে বলে হুজুর কঠিন হয়ে গেল তো বেশি। এই জন্য আমাদের মুরব্বীরা সহজ করছে, 10 ভাগের 1 ভাগ করো। 10 ভাগের 1 ভাগ করতে গেলে একজন মানুষের বয়স দেখা গেছে 30 বছর 40 বছর হলে সবচেয়ে কম হলে তাহলে 3টা বছর লাগা, 3 সাল লাগাইলে তাও কমসে কম বোঝা যাবে যে না আসলে আমার মধ্যে কিছুই নাই। মেয়ের মহতারাম দোস্ত বুজুর্গের কথা বলে এই জন্য বললাম, ইমান পরিপূর্ণ হবে তখন যখন আমি নিজেকে ছোট মনে করতে পারবো, না হলে হবে না। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেন? মান তাওয়াযআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করতে পারবে তাকে আল্লাহ দুনিয়াতে বড় বানাবে। এই জন্য হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আপনি ঈমান কো কমজোরি সমঝনা, নিজের ইমানকে দুর্বল মনে করা, ভাই জানা নেই আমার ইমান আল্লাহর কাছে কবুল হবে কিনা ভয় রাখা। আর ইমান মজবুত হওয়ার জন্য আল্লাহর কাছে তখনই আমি দোয়া করতে পারবো যখন সত্যিকারের অর্থে আমাকে দুর্বল মনে হবে, আমি কিছুই না, না হলে দোয়া আসবে না। আরে আমার মতো পাক্কা ইমানদের গিয়ে এলাকার মধ্যে মিরপুরে খুঁজলে কি পাওয়া যাবে? তিনি কেন দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার দুর্বল ইমান, আমাকে একটু শক্তিশালী ইমান দান করেন? সাহাবাদের দোয়াটা করতেন। ওনার মনের মধ্যে তো এটা যে আমার মতো এত বড় পাক্কা ইমানদার তো এলাকায় নাই। আবার মাঝে মাঝে বলে কি নামাজ না পড়লে গেছি, ইমানটা তো ঠিক আছে, উনি কেমনে আল্লাহর কাছে দোয়া করবে? এই জন্য মেয়ের মহতারাম দোস্ত বুজুর্গ, তওবা করা, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া এবং নিজেকে ছোট মনে করা, এটা হলো সৌভাগ্যবান হওয়ার বড় একটা আলামত। কোরআন শরীফের সূরা তাহরিম একটা সূরা আছে, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর সমস্ত ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সবাই আল্লাহর কাছে সত্যিকারের অর্থে তওবা করো। তওবা নাসুহা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিজুল কোরআনের মধ্যে লিখছেন সচ্চি তওবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে লিখছেন তাওবাতান নাসুহা আই আস-সাদিকাতুত তাইবা। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে ব্যাখ্যা লিখছেন আয়াতের। মেয়ের মহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আমি তওবা করে ছোট না হইতে পারবো, বুঝা যাবে ইমানের লাইনে উঠিয়ে নেব। এই জন্য মেয়ের মহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াত তাবলীগের মধ্যে যে 6 নম্বরের আলোচনা, এবং এটা শুধু বয়ানের জন্য না, বরং আমার ইমান ওই পর্যায়ে পৌঁছেছে কিনা এটার জন্য। আমার ইমান এমন কিনা যে আমার ইমানটা আমি নামাজ কাজা করলে খারাপ লাগায় আমার কাছে, আমার ইমান এই পর্যায়ে পৌঁছেছে কিনা যে আমি নিজেকে হিসাব করি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ আমার হয়েছে কিনা, এটা হল ইমানদারের আলামত। আমার ইমান এই পর্যায়ে পৌঁছেছে কিনা যে আমার ঘরে বারবার নামাজের দাওয়াত আমি দিই, ঘরওয়ালারা নামাজ পড়ুক না পড়ুক, এটা আমার দায়িত্ব নামাজের দাওয়াত দেওয়া। হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বয়ানের মধ্যে বলতেন যে কেউ যদি চায় যে নামাজের লাইনে আমি পরিপূর্ণ, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ নামাজি হিসাবে আমি গণ্য হইতে চাই, হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন 6 নম্বরের মধ্যে যে তুমি নামাজের পিছনে 4 লাইনে মেহনত করো। নামাজের পিছনে কয় লাইনে মেহনত? 4 লাইনে মেহনত। প্রথম নম্বর হইল হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন নামাজকে বারে মে দাওয়াত দেনা, নামাজেরও দাওয়াত দেওয়া। শুধু আমি নামাজ পড়লাম, হুজুর আমি তো দাওয়াত দিলে একটা লোক তো আসে না, নৈরাশ হওয়া যাবে না। আবার ঘরের মধ্যে নামাজের কথা বললে অনেকে বিগড়ে যায়, কি বলে এতদিন ধরে 10 বছর ধরে আমি নামাজের কথা বলতেছি, কই আমার স্ত্রী সন্তান তো কেউই নামাজের এহতেমাম করে না। তাহলে বোঝা যাবে আপনি কোরআনের আয়াতের উপর উঠেন না। এখন কোরআন শরীফের আয়াত কি? আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখছেন যে নিজের পরিবার পরিজনকে বারবার নামাজের কথা দিনের কথা বলা কিন্তু জোর করা যাবে না। এবং এটাও আছে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিজুল কোরআনের মধ্যে লিখছেন যে নিজের পরিবার পরিজনকে কোন ব্যক্তি যখন বারবার নামাজের কথা দিনের কথা বলবে, যতবার বলবে ততবার আল্লাহর রহমত তার উপরে বর্ষণ হবে। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে আসর নামাজের পরে আমার কাছে একজন আছে যে আমার বউটা তো আসলে দিনদার হইতেছে না, আমি কি করতে পারি? আপনার তো দায়িত্ব দিচ্ছে নাকি যে বউরে দিনদার বানানো? কি দায়িত্ব দিচ্ছে আপনাকে? আপনি বারবার খালি বলতে থাকেন, আপনার দায়িত্ব হলে আপনি বলবেন, বলার পরে সে যদি না শুনে তা আপনার দায়িত্ব আপনি এড়াইতে পারেন, ইচ্ছা করলে অসুবিধা নেই, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। কেমনে? জোর করে না। অনেক সময় নামাজ না পড়লে আমরা মাইক দিই, পিটাই, এটা তো ইসলামের মধ্যে না, এটা কোথায় আছে?
এই সব হলো আমাদের বানানো জিনিস। যিনি আমাকে বলতেছেন আজকে আসরে পরে, উনি বলতেছেন গত মাসে আমার ওয়াইফকে নিয়ে আমি 40 দিন তবলিগের সময় লাগে আসলাম, এখন পর্যন্ত আমার স্ত্রী সংশোধন হলো না, আমি এখন কি করবো? কি করছেন? বসাই দিয়েছে কয়েকটা খাপ্পর, কয়দিন ধরে হুজুর আপনার কাছে যখন আসছি 60 দিন ধরে মারতেছি এরে। আমি বললাম আপনি 3 চিল্লা চাটি, আপনি বিরোধ সফর করছেন, আবার গত মাসে বলে মাতৃরা সহ 1 চিল্লা লাগাই আসছেন, আপনি বউরে 4 দিন ধরে মারতেছেন। তো আপনি কি একদিনে চিন্তা করছেন যে কোরআন হাদিস এগুলো আছে? তার রাগ উঠে যায়, তার রাগ উঠে যায়। তো এই জন্য তার মানে বোঝা গেল যে তবলিগে গিয়েও যদি মানুষ রাগ কন্ট্রোল করা না শিখতে পারে, পৃথিবী তার কোনো জায়গা নেই। দাওয়াতে তবলিগের ময়দানে এসে যখন নাকি পাতিল মাথায় নিলাম আর কষ্ট করে মসজিদ পাল্টানোর সময় বা মসজিদে জামাতে গেলাম, বিছনা সব পানির মধ্যে ফালাই দিল, এত কিছু দেখে আবার বলে যে আপনারা এখানে থাকতে পারবেন না, গোমরা কাফের, আকীদা ঠিক নাই। এত কষ্ট করে যদি আমাদের তারপরে যদি ইসলাম না হয়, এর চেয়ে হতভাগা পৃথিবীতে নাই। এটা তো ইসলাম রাস্তা। আল্লাহ রসুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেছেন, আমরা তো একটু গাছটি মসজিদ থেকে ফালাই দিলে আমরা মন খারাপ করি। নবীজি যখন দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রসুলের মাথার মধ্যে উটের ভুঁড়িটা চাপাই দিছে, দিয়ে আবার চাপ দিছে। আবার নবীজি যখন দাওয়াত দিচ্ছেন, পাথর মারছে। নবীজি যখন দাওয়াত দিতেছেন, শরীর থেকে রক্ত ঝরায় ফেলছে। তো নবীজি একটা বারও তো বলে নাই যে একটু বিচার নেওয়া যায় কিনা, চেয়ারম্যান মেম্বার আছে নাকি এখানে, ত্রিপুল নাইন একটু ফোন দেওয়া যায় কিনা। এটা তো তবলিগের উসুল না। তবলিগের উসুল হইল যে আমি তবলিগের মেহনত করতেছি, আমি যে হকের উপর আছি মানে হলো আমার বিরোধিতা হবে নরম লেভেলের, আর সমস্ত বিরোধিতার মধ্যে আমি ধৈর্য ধারণ করে অগ্রগামী হয়ে যেতে পারবো, তাইলে আমি তবলিগ হবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত পড়তেছে, আর শরীরে রক্ত পরে পরে জুতার মধ্যে আটকে গেছে, আমরা জানি হাদিসের মধ্যে আছে এটা। এবং ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে সাহায্য করার জন্য। এই যারা যারা আপনাকে মারছে, কষ্ট দিছে, আপনি খালি মুখ দিতে অর্ডার দেন, 2 পাহাড়ের মাঝখানে চাপ দিয়ে ওদেরকে একেবারে শেষ করে দিই। সাহায্য কার সাহায্য? আল্লাহর সাহায্য। আমরা তো তবলিগ আলাদা একটু পুলিশ আসলে বলি যে গায়েবী সাহায্য এসে গেছে। আস্তাগফিরুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সাহায্য করতে আসেন, আল্লাহর সাহায্য। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, ভাই জিবরাইল, আপনার কোনো সহযোগিতা লাগবে না, আপনি একটু চলে যান এখান থেকে। আপনারা যে এত কষ্ট পাইতেছেন, বলে আমি যে কষ্ট পাইতেছি, আমি তো তাদেরকে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আমার মনের মধ্যে কোনো আগ্রহই নাই। আমি তো মনে মনে চিন্তা করতেছি, নবীজি বলতেছেন এরা তো না বুঝে আমার সাথে আচরণ গুলা করছে। আমার মনের ইচ্ছা হইল আমি তাদেরকে মাফ করে দিব, এই জন্য যে ভবিষ্যতে এদের গোত্র থেকে যেন আল্লাহ সাহাবী পয়দা করে। সবকিছু করার পরে যদি আপনি খালি বলতে পারেন যে ঠিক আছে ভাই আপনারা আইসেন, আপনাদের জন্য একটু বিরিয়ানি রান্না করছি, তাহলে বুঝে যাবে যে না, আপনি আসলে তবলিগের লাইনে উঠছেন মাত্র আর কি। বিরোধিতা না আসলে এটা তবলিগের কোনো আলামতি না। আমার এখনো মনে আছে ছাত্র জমানে, আজ থেকে প্রায় 29 বছর আগের কথা, এটা অনুমান 29-30 বছর আগে হবে, যখন আমি হেদায়েত পড়তাম, জালালাইন পড়তাম। তা আমরা যখন চিটাগাং এক জায়গায় দাওয়াতে গেলাম, আমার এখনো ভালো করে মনে আছে, পুরা মসজিদের সমস্ত সাথীদের, জামাতের মধ্যে 18 জন সাথী ছিল, আমির সাহেব ছিল একজন স্কুলের মাস্টার, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। তো পুরা জামাতের সবাই বিছনা গুলো এনে পানির মধ্যে ফেলাই দিচ্ছে। আর জামাতের পাতিল ছিল, চুলা ছিল, এগুলা সব নিয়ে অন্য জায়গায় নিয়ে চলে গেছে, লুকায় রাখছে। আমির সাহেব দেখলাম একটু রাগ হইল না। আমি বললাম আমির সাহেব কোনো বিচার করবে না। আমির সাহেব বললো কি, তবলিগের ময়দান হইল মাফ করে দেওয়ার জন্য। আমরা যদি মাফ করতে পারি তাহলে এই মসজিদে খালি জামাত না, বরং একসময় এমন হবে যে এই মসজিদটাকে আল্লাহ তাআলা তবলিগের মার্কাজ বানাবে। আমার এখনো মনে আছে 30 বছর আগে কথা, রাঙ্গুনিয়াতে একটা পৌরসভার ভিতরে। এখন গবেষণা করে দেখলাম, আলোচনা করে ওই এলাকার কাজীরা বললো হুজুর আসলে এটা তবলিগের মার্কাজ। ফালাই দিচ্ছে, আমরা কিছুই মনে করিনি। আমি সব বলছি কিছুই বলা যাবে না, আমরা শুধু কাজ করবো। এরপরে যখন গাছ হয়েছে, তারপরে এলাকার লোকরা এসে বিছনাগুলো আবার উঠেছে, রাত্রে ভিজা ছিল, কেউ ঘুমাইছে, কেউ ঘুমায় নাই, কিন্তু কোনো বিচার আছে খালিজ বেরোবে কিছু হয়। এটা হলো দাওয়াতের ময়দানের মধ্যে নবীজির আদর্শ হইল যে আমি যদি ধৈর্য ধরা না শিখি, যে আমি এটা বলতেছিলাম এই জন্য যে নামাজের সম্পর্কে যখন আমরা দাওয়াত দিই, তবলিগের কথা বলতেছে দাওয়াত দিই, কিন্তু কবর তো করি না। একটু সামান্য নির্দেশ হইলে আমার স্ত্রী নামাজ পড়ে না, সন্তানরা নামাজ পড়ে না, আমি একেবারে মনে হয় যে দারোগা আছে যে নামাজ না পড়লে খানা বন্ধ করে দিলাম, আবার নামাজ না পড়ার কারণে ঘরের মধ্যে ঝগড়াঝাটি হয়ে একেবারে মসজিদে আসলে আমি হলো তবলিগের বিরাট বড় একটা বুজুর্গ পুরান সাথী, আর বাসের মধ্যে হলে আমি দারোগা। এখন বাসার মধ্যে বসে বসে দোয়া করে যে আজকে মসজিদের তালিম যদি একটু লম্বা হইতো তাহলে ভালো হয়, কারণ উনি আসলেই তো আমাদের ঘরের মধ্যে এটা গরম হয়ে যাবে। তো বাসায় বসে বসে দোয়া করে যে মসজিদের তালিম যেন লম্বা হয়। এমনি কিন্তু নামাজ, অন্য তালিম এগুলো দোয়া হয় না। দোয়াটা কি হয়, উনি যেন যদি একটু 3 চিল্লার জায়গায় যদি 6 চিল্লার জন্য যদি আল্লাহ কাছে চলে যেতে আরো ভালো।
মেয়ের মহতারাম দোস্ত বুজুর্গ, দায়ী যে হবে, দায়ী নামাজে শুধু দাওয়াত দিবে না, দাওয়াত দিতে গিয়ে যত ভালো থাকবে সবর করবে। কারণ এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী বয়ানের মধ্যে বলতেন যে নামাজের পিছনে 4 লাইনে মেহনত করা। সর্বপ্রথম হলো নামাজকে বারে এনে দাওয়াত দে না। দ্বিতীয় নম্বর উনি বলতেন নামাজ সুন্দর হওয়ার জন্য নামাজকে জাহেরি গো দুরুস্ত করনা। আমাদের চেষ্টা থাকতে হবে যে আমার নামাজ যেন সুন্দর হয়, নামাজের রুকু সেজদা সুন্দর করে, শুধু বয়ান না। শুধু 6 নম্বর বয়ান করলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, সাহাবাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা আমি নিজে অর্জন করবো, সমস্ত উম্মতে মুহাম্মদী কিভাবে পায়, এটা আমি বয়ান করলাম। কিন্তু আমার নামাজকে আমি সুন্দর করছি? অনেক সাথী আছে অনেক দিন ধরে সফর করতেছে, কিন্তু এখন নামাজের মধ্যে বেশি নড়ে, নামাজের মধ্যে ডানে বামে থাকে, আবার মসজিদের ফ্যান গুনে, নামাজের মধ্যে কোনো স্থিরতা নেই। এদিকে আপনি সুন্দর বয়ানের মধ্যে দিচ্ছেন, বয়ান করতেছে, নামাজের মধ্যে হাত বাঁধার সুন্নত তরিকাই জানে না। এই জন্য হযরত রহমতুল্লাহ আলী বলতেন, তুমি একজন নামাজের পিছনে ভালো মেহনত করাওয়ালা তখনই হইতে পারবা যখন তুমি নামাজের বাহ্যিকটাকে ঠিক করার চেষ্টা করবা। দ্বিতীয় নম্বর হযরত রহমতুল্লাহ আলী বলতেন নামাজকে বাতিনি কো দুরুস্ত করনা। 3 নম্বর হলো নামাজের ভিতরকে সুন্দর করা। হযরত রহমতুল্লাহ আলীরা ব্যাখ্যা বলতেন, যেটা মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ পড়ার সময় মনে মনে একথা মনে করা যে আমি সরাসরি আল্লাহকে দেখতেছি। এটা যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে এটা মনে করা যায় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আর 4 নম্বর হযরত রহমতুল্লাহ আলী বলতেন নামাজ কে বারে মে আল্লাহ তাআলা কে পাস দোয়া করনা। নামাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এই 4 লাইনে কেউ যদি মেহনত করে আল্লাহ তার নামাজ সুন্দর করে দিবে। এলেমের সাথে চলা, জিকিরের সাথে চলা, জিকিরকে কোনো অবজ্ঞা না করা, এবং জিকিরের বড় একটা অংশ হলো মাসনুন দোয়ার ইহতিরাম করা। অনেক এমন দোয়া আছে, ছোট্ট একটা দোয়ার ওসিলায় আপনার পৃথিবীর সমস্ত কঠিন সমস্যার সমাধানে দোয়ার ওসিলা আল্লাহ করে দিবেন। এই জন্য মাসনুন দোয়ার ইহতিরাম করা। 6 নম্বরের বড় একটা গুণ হলো ইকরামুল মুসলিমিন, নিজের আখলাক সুন্দর করা। এবং আল্লাহর জন্য সমস্ত আমল করব, দাওয়াতের ময়দানে মেহনত হয়ে নিজের জান মাল খরচ করে আল্লাহর রাস্তায় মেহনত করব। এই 6 নম্বরের উপরে আমার নিজেকে উঠানোর জন্য 6টা আরো গুণ লাগবে অতিরিক্ত। কয়টা গুণ লাগবে? আমি যে 6 নম্বরের উপরে মেহনত করে আমি একজন তবলিগওয়ালা হইতে চাই, আমি এমন তবলিগের সাথে থাকতে চাই যে তবলিগের মিল আছে কোরআন হাদিসের সাথে, যেই তবলিগটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নিয়ে তবলিগ। এই তবলিগের আলামত হলো, প্রথম নম্বর হলো আমার একজন আমির থাকতে হবে। কি থাকতে হবে? কোরআন শরীফের সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে মানো, আল্লাহ রাসূলকে মানো, উলুল আমরকে মানো। বুখারী শরীফ প্রথম খণ্ড 759 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে উলুল আমর মানে হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নাযালাত হাযিহিল আয়াতু আব্দুল্লাহ ইবনে হুযাফা ইদ বাআসাহু an-নাবিয়্যু ইলা সারিয়াতিন। বুখারীর হাদিস। এই আয়াত কখন নাযিল হয়েছে? যখন আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে এক দেশের আমির বানায় পাঠাইছেন। তার মানে আমিরকে মানো। কাকে মানতে হবে? তাবলীগের কাজের 1 নম্বর দলিল হলো আমার আমির আছে। কে আছে? আমির থাকতে হবে। যদি আমির না থাকে তাহলে বুঝতে হবে তাবলীগের নামে আমি কোন নুরানি ধোঁকায় বললাম কিনা। আবার ধোঁকাটার নাম কি? নুরানি ধোঁকা। নুরানি ধোঁকা কেন বললাম? আরবি দিয়ে ধোঁকা দিলে, ধোঁকাটার নাম একটু আরবিতে বললে এটা সম্মান করা হইল আর কি। নুরানি ধোঁকা, ধোঁকাটা কি ভালো না আর কি। আমাদের তাবলীগের মেহনতের হকের দলিল হলো আমার আমির আছে, 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের মধ্যে বলছেন দিনের মেহনত করার জন্য যখন কোন মার্কাজ হবে, মসজিদ হবে, যেটার ভিত্তি হলো তাকওয়ার উপরে, ওইটার সাথে লেগে থাকা পৃথিবীর সমস্ত ইমানদারদের ইমানি দায়িত্ব। দাওয়াত ও তাবলীগের মার্কাজ একটা। কয়টা মার্কাজ? এই জন্য কোরআন শরীফের সূরা তাওবার 107 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা তাওবার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। নবীজিকে বলতেছেন, নবীজি পৃথিবীর যে মসজিদের বুনিয়াদ তাকওয়ার উপরে হবে, ওই মসজিদের সাথে লেগে থাকা আপনি নবী হিসেবে আপনার দায়িত্ব। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, পৃথিবীর যে কোনো মসজিদ যদি তাকওয়ার ভিত্তিতে বুনিয়াদের উপর বানানো হয়, ওই মসজিদের সাথে লেগে থাকা পৃথিবীর সমস্ত ইমানদারদের ইমানি দায়িত্ব। নিজামুদ্দিন মার্কাজকে আল্লাহ তাআলা তাকওয়ার বুনিয়াদের উপরে খাড়া করেছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি,
তাকওয়ার বুনিয়াদের উপর মার্কাজকে গঠন করার পরে এই মার্কাজের সাথে সারা জীবন ওনারা লেগেছিলেন এবং এখনো সারা পৃথিবী তবলিগের মেহনত মার্কাজ থেকে হয়। এই জন্য তবলিগের মেহনতের হকের দলিল হলো আমার মার্কাজ আছে। 3 নম্বর মেয়ে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কাজের মধ্যে বড় একটা গুণ হলো সবরের সাথে কাজ করা। কিসের সাথে? ধৈর্যের সাথে কাজ করা। দায়ী যে হবে দাওয়াতের ময়দানে মেহনত করবে সে কখনো অধৈর্য হবেই না। 4 নম্বর গুণ হলো তবলিগের মেহনত করবো আমার আখলাক সুন্দর হওয়া।